আসসালামু আলাইকুম। আমি রিমা অ্যাঞ্জেল রিদাস ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ হইতে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমি আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রথম ভিডিও দেখে আমাকে এতটা উৎসাহ দিচ্ছেন, অনেক অনেক ভালো কথা বলছেন, তাতে করে আমি সত্যি অনেস্টলি খুব খুশি হয়েছি। এমনভাবে আমার পাশে থাকবেন আর আমাকে আমার পরিবারকে সাপোর্ট করবেন, আমরা যেন এগিয়ে যেতে পারি। তো আজ আর বেশি কথা না বাড়াই, চলে যাই মূল ভিডিওতে। আজ আমি রান্না করব আলু দিয়ে শোল মাছ। তো এখানে আমি একটা শোল মাছের মাথা লেজটুকু ছাড়িয়ে বাকিটুকু নিয়ে নিছি। আর এটাতে মিডিয়াম সাইজের 3টা আলু কেটে নিছি। আর এই যে পেঁয়াজ, আমরা একটু পেঁয়াজটা বেশি খাই, তার জন্য এখানে পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ, আর এখানে জিরার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আর এই যে হলুদ, আর একটু হলুদ আর লবণটা দিয়ে আমি কি করব, মাছটা প্রথমে আমি কি করছি, ভেজে নিতেছি। অনেকে শোল মাছটা ভেজে খেতে পছন্দ করেন না, তো আমি এত কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিব মাছটা। যারা মাছ ভাজা খেতে না পছন্দ করেন তাহলে ভাজবেন না। আমার ভাজা মাছটা একটু বেশি পছন্দ, তো শোল মাছটা এত ভাজতে হয় না, তো আমি হালকা করেই ভাজবো, এত কড়া করে ভাজবো না। তো আমরা এখন চুলায় চলে যাই। তো এখন আমরা কি করব, মাছটা ভাজবো। গ্যাসটা অন করে দিই, মাছটা ভাজবো। এখন কড়াইটা গরম হয়নি। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা সুন্দর করে দেখছেন, আমাকে অনেক ভালো ভালো কথা বলছেন, আমি অনেক খুশি হয়েছি। অনেক ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে থাকবেন আর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। কড়াইটা আমার গরম হয়ে আসছে, তেল দিয়ে দিতেছি। এই যে হলুদ আর লবণ দিয়ে মাখানো মাছটা তেলে একটু দিয়ে দিতেছি, হালকা করে লাগবে। এর থেকে বেশি মাছটা অনেক ভাজবো না, এখন মাছটা তুলে ফেলবো কড়াই থেকে। এবার আমি এই তেলটা দিয়ে আলুগুলো একটু হালকা ভেজে নিই। আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে ফেলবো। এই পর্যায়ে আমি এই মাছ ভাজা আলু ভাজা তেলটার মধ্যে পেঁয়াজটুকু দিয়ে দিব। পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিই।
পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসছে। এবার আমি এটাতে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এরপর আমি একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে দিই। একটু পানি দিয়ে দিই যাতে মশলাটা না পড়ে যায়। এবার আমি এটাতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ থেকেও কম হলুদের গুঁড়ো। এবার দেব মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ, যে চামচটা আমার মশলা কাজে ব্যবহার করি সেই চামচ দিয়ে 1 চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো পছন্দ মতো দিবেন। আমার পছন্দ মতো দিয়েছি। এরপর দিয়ে আমি আরেকটু পানি এড করবো মশলাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 মিনিটের মতো। দিয়ে দিই লবণ স্বাদ মতো। দিছো? আচ্ছা, আবার ডেলানো দিছো তুমি? দিছো? এবার বাবুকে ঘুম পাড়াও। তোমার বাবুটার নাম কি? হ্যাঁ, বাবু কি খায়? হুম, ফিশ খায়। আর কি খায়? ফিশ তো হচ্ছে, আর কি খায়? বাবু কি খায়? সোজা হও আবার। এই যে মশলাটা কষে তেলটা উপরে চলে আসছে। এবার আমি এটাতে দিয়ে দেবো মাছ আর আলু ভেজে দিয়ে রাখছিলাম। এত নাড়া, এই মাছটাতে এত বেশি নাড়া দিতে পারবো না, ভেঙে যাবে। সব মাছেই তো কাটা থাকে, তবে যে মাছে একটু কাটা কম থাকে সেই মাছগুলো আমার বেশি পছন্দ। যেমন শোল মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ, কাটা কম তার জন্য।
মাছ আর আলুটা একটু কষিয়ে নেব। আজকে একটু কমিয়ে দিই, ঢাকনা দিয়ে ঢেকে দিই 4 মিনিট। আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিতেছি ফ্লেভারের জন্য। একটু নেড়ে চেড়ে তাতে একটু পানি দিয়ে দিব। দিয়ে দিতেছি পানি। আশা করছি এতটুকু পানিতে এটা আলুটা আর একটু সিদ্ধ হবে, হয়ে যাবে। তো আমি আপনাদের মতো এত ভালো করে ভয়েস দিতে পারি না ভিডিওতে, তার জন্য আই এম সরি। নতুন তো এখানে আস্তে আস্তে শেখার চেষ্টা করতেছি। তো আপনারা যদি অনুপ্রেরণা দেন তাহলে অবশ্যই আরও ভালো করবো ইনশাল্লাহ সামনে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভুল তো অবশ্যই হয়, আপনাদের মতো এত গুছিয়ে কথা বলতে পারি না, এত ভালো রান্না করতে পারি না। তবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা। তরকারিটা প্রায় হয়ে আসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা একটু শুকিয়ে নিব। তো আপনারা সবাই আমার রিদামণিকে দেখতে চান। রিদামণিকে ভিডিওর সামনে আনতে পারি না, কারণ আমি যখন ভিডিও করি, যে রান্নার ভিডিওটা যখন করি তখন সে ঘুমিয়ে থাকে। আর ও যদি সজাগ থাকে তাহলে মোবাইলটা আমি নিতে পারি না আমার হাতে। ও মোবাইলে ছড়া গান দেখবে, তারপরে কার্টুন দেখবে, মোটু পাতলু দেখবে, ও নিজের ভিডিও আছে এগুলো দেখবে। তো ওর জন্য মোবাইলটা হাতে নেওয়া যায় না, তার জন্য ওকে দেখাতেও পারি না। তো চেষ্টা করবো অবশ্যই আমার রিদামণিকে দেখানোর জন্য। সবাই ওর জন্য দোয়া করবেন। ও নতুন অনেক কথা শিখছে, অনেক কিছু বলতে পারে মাশাআল্লাহ। হয়ে আসছে আমার শোল মাছ রান্না করা শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। রান্নাটা শেষ হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। আর তার উপরে আমি জিরার ফাঁকি দিয়ে দিতেছি। তো রান্নাটার গন্ধটা আরও ভালো আসবে, খেতে অনেক টেস্ট হয় তার জন্য। তো রান্না করা শেষ হইতে হইতে আমার ফেভারিট রিদামণি, সবার ফেভারিট রিদামণি উঠে গেছে ঘুম থেকে। দেখেন সে ঘুম থেকে উঠে বারান্দা থেকে নিজে নিজে বালতি আনছে, আইনা সে বালতির ভিতরে ঢুকে বসে আছে। আমু তুমি কোথায়? ঘুম থেকে উঠতে সাথে সাথে দুষ্টমি। এখন একটু বাদাম নাচতেছো। আম্মু বাদাম নাচতেছো তুমি? বলো টাটা, বলো তো আম্মু টাটা। দিছো? আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।